আপনি যদি ফোন থেকে ফটো ডিলিট করার পর ভেবে থাকেন আপনার এই পার্সোনাল ফটোগুলো ফোন থেকে ডিলিট হয়ে গেছে, তাহলে এটাই হবে আপনার সবচাইতে বড় ভুল। কারণ গুগল ফটোজ আপনার এই পার্সোনাল ফটোগুলো গোপনে সে স্টোরেজ করে রাখে। আপনাকে ওখান থেকে এটা ডিলিট করতে হবে। কিভাবে আপনি এটা চেক করে ডিলিট করবেন, চলুন আমি সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আপনার ফোনে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, এরপরে সার্চ বারে এসে গুগল ফটোস লিখে সার্চ করবেন। তারপরে প্রথমে যে সাইটটা থাকবে লেখা থাকবে গুগল ফটোস, আপনি এটা ওপেন করবেন। এরপরে আপনার ফোনের গুগল ফটোস ওপেন হবে, আপনার যতগুলো ছবি বা ভিডিওগুলো আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। এখন বিষয় হচ্ছে আপনার যে ফটো বা ভিডিওগুলো ডিলিট করেছেন এখান থেকে চেক করে দেখার পরে কিন্তু বুঝতে পারবেন এখানে শো করছে কিনা। যদি শো করে আপনি জাস্ট ওই ফটো বা ভিডিওটা আপনি এভাবে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে ডিলিট করার যে একটা অপশন রয়েছে আপনি ডিলিটের এখানে ক্লিক করবেন। তারপরে এখানে মুভ টু বিন লেখা আছে, আপনি এখানে ক্লিক করবেন, তাহলে এটা কিন্তু অটোমেটিক্যালি মুভ টু বিনে চলে যাবে। এরপর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে এখনই কিন্তু এটা ডিলিট হয় না, আপনাকে আরেকটা ওয়েতে আপনাকে ডিলিট করতে হবে। এর জন্য উপরের দিকে বাম পাশে দেখেন থ্রি লাইন যে অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন। এরপরে নিচের দিকে স্ক্রল করার পরে দেখবেন যে বিন লেখা থাকবে, আপনি এই অপশনটা ওপেন করবেন। এরপরে যে ফটো বা ভিডিওটা আপনি ডিলিট করেছিলেন যেটা রিসাইকেল বিন বা বিন অপশনে চলে আসছে, এখান থেকে আপনাকে পার্মানেন্টলিভাবে ডিলিট করতে হবে। তো এখান থেকে ডিলিট করার যে একটা অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন। তারপরে এখানে আবার এমটি লেখা আছে, আপনি এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে পার্মানেন্টলি। এভাবে খুব সহজে কিন্তু আপনার যতগুলো ফটো বা ভিডিও আছে পার্মানেন্টলিভাবে কিন্তু এখান থেকে আপনি ডিলিট করতে পারবেন। ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট, টাইমলাইনে শেয়ার করে রাখুন, যে কোনো সময় কাজে লাগতে পারে।